নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখতেই পাচ্ছ 3টে লেজ নিয়ে নিয়েছি। আর এখানেও মাছ আছে, অনেকটাই মাছ আছে। এখানে হবে মাছের ঝোল, হবে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি হবে একটা। অনেক রান্না বাকি আছে। আর আজকে না একটু কালকে যেমন ভাপা করেছিলাম সেম আজকেও এই দেখো সকাল সকাল করে নিয়েছি, অনেক কাজই হয়ে গেছে। একটু দেরি থেকে ভিডিও আজকে শুরু হচ্ছে, কারণ একটু মাহির সঙ্গে খেলা টেলা করছিলাম। তারপরে আবার কারেন্ট হচ্ছিল না, আর মিক্সিতে তো আমাকে সর্ষেটা বাটতে হবে না, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর এটাতে করবো ভাপা ইলিশ, কালকে যেমন করেছিলাম ভাপা ইলিশ, কিন্তু কালকে তো করেছিলাম পেটিগুলো, আজকে করবো লেজগুলো। দেখো লেজগুলো কিন্তু বড় বড় মাপের আছে। তা আমি এই ছোট্ট টিফিন কারিয়া আবার সব মাখিয়ে টাখিয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতও হয়ে গেছে, তাড়াতাড়ি করছি জানো তো, যে ভিডিও ছাড়তে এতটাই লেট হয়ে গেছে যে আমার কি বলবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, কষ্ট হলেও সাকসেস হয়েছে, ভিডিওটা ছাড়তে পেরেছে। তোমাদের ভিডিও দেখতে পাচ্ছিলাম এতক্ষণ। দেখো 2 ভাগ করে নিয়েছি, হাঁড়ির মধ্যে অর্ধেকটা আছে আর এখানে অর্ধেকটা বার করে নিলাম। তার কারণ হচ্ছে এই যে টিফিন কারিয়াটা ঢুকবে কালকে যেমন করেছি। তা তোমাদের মনে হয় কী জানি কালকে দেখাতে পেরেছিলাম নাকি জানি না, আমি কীভাবে কী করেছি। তা একবার ভাবলাম দেখিয়ে দিই, কারণ দেখো আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি এটা থেকেও কিন্তু গ্যাস বাঁচালাম। তারপরে দেখো পেঁয়াজ রসুনও কিন্তু লাগিয়ে সর্ষে পোস্ত দিয়ে দিলে কাঁচা কাঁচা না দারুণ টেস্ট লাগে জানো তো। তা আমি এইভাবেই করি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কারণ অনেকজনা না গরম জল করে। কারণ আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকে আমি প্রথম যখন আমি করে খাইছিলাম ভাতেই খাইছিলাম, কিন্তু মা তো বলতো যে অতগুলো ভাতের মধ্যে করবো, কারণ জয়েন্ট ফ্যামিলি অনেকটাই ভাত হতো, খারাপ যদি হয়ে যায় সেই জন্য। কিন্তু আমি দেখো ভাতের মধ্যেই করি, আর আমার মা ওইভাবেই শিখিয়েছে, আর মায়ের নীতিতেই এখন অব্দি চলছে, কারণ গ্যাসটাও কমছে। আর দেখো আমার হয়েও যাচ্ছে, একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছে। আর এই পুরো ভাতটাকে কিন্তু আমি ঢেকে এর উপর হাঁড়ি বা কিছু একটা চাপা দিয়ে দিব, একদম গরমে গরমে, নিজের গরমে হবে, ন্যাচারাল কিন্তু ভাপাটা হয়, দারুণ টেস্ট লাগে। কালকেও খেয়েছি, আজকেও খাবো। ভাপটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, ওটাতে হবে নিজে নিজে ভাপে ভাপে। আর এই তারপর একটু হাতটা ধুয়ে নিয়ে, কতবার যে হাত ধুই তার ঠিক নেই, রান্নাঘরে থেকে তাও হাত ধুই জানো। এই দেখো এখানে কটা মাথা আছে, মাথা দিয়ে মাথাগুলো রাখি। এই দেখো কটা মাথা আছে, মাথা দিয়ে তো করবো লাউ। আর এই দেখো কটা পিস আছে, মানে 3 পিসই আছে, একদম গুনে গুনে 3 পিস আছে। এটা করবো মাছের ঝোল। তো আমি একসঙ্গে এখন কি করবো বলো তো, সব লবণ হলুদ মাখিয়ে, হলুদটা কোথায় রাখলাম, হলুদটা ও যাই হোক এখানেই আছে, দেখো তোমাদের কাছেও নিয়ে আছে। তা একটু লবণ হলুদ মাখিয়ে না আমি রেখে দিই, কারণ আমি এখন যাবো লাউটা কাটতে। লাউ একটা কালকে রাত্রেবেলা আবার বাজারে গেছিল, মানে গেছিলো বাইরে, তো তাই বলে একটু লাউটা নিয়ে একটু লাউ বা কচুর ডাঁটা ভেবেছিলাম, কিন্তু পেলাম তো না কচুর ডাঁটা। ও আমি না ওই গেছিলো তো পাইনি। এই দেখো কত বড় একটা লাউ নিচ্ছে, এই দেখো লাউটা দেখেছো, আইয়া বাজার পড়ে যাচ্ছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর দেখো লাউ দেখতেই পাচ্ছ, আমি এখন ডেকে দিচ্ছি। আর চলো এদিকে এই লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে যা লাগে না। আর না এটা করে দেখেছো, এই দেখো আমি জামাটা ধুয়ে রেখেছি, সকালবেলার নাইটি, এটা রেখে দিই, সকালবেলা নাইটি ধুয়ে রেখেছি, এখন অব্দি মেলায় হয়নি জানো তো। তা চলো ব্যালকনিতে চলো। আর আবহাওয়া কিন্তু ভালো না, কেমন কেমন মেঘলা মেঘলা করছে আকাশ। দাঁড়াও দেখাবো, এই দেখো দেখো পাখি দেখেছে, ঘুঘু পাখি মনে হয় এটা। আকাশটা কিন্তু একদম কালো কালো মেঘ মেঘ হয়ে আছে। তা কাশি হচ্ছে, কার ঘরে কী রান্না হচ্ছে, যাই হোক হাওয়া কিন্তু প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে। আর দাঁড়াও গাছে ফুল প্রচুর হয়েছে, দাঁড়াও এটা মেলে দিই, তারপরে তোমাদেরকে দেখা। তো দেখো বন্ধুরা ফুল দেখো দেখেছো কত ফুল হয়েছে, টাইম ফুল দেখেছো। যেদিন থেকে আমি আলুর ছালকা দিতে লেগেছি না, যেদিন থেকে দিয়েছি তোমাদের তো দেখিয়েছিলাম আমি আলুর ছালকা দিব করবো সবই দেখে দেখেছো, যতটা ডাল ততটাই কিন্তু ফুল হয়ে যাচ্ছে। আমি বেশি নিচে অব্দি দেখাতে পারছি না, ভয় লাগছে আমার যদি পড়ে যায় ফোন। সেদিন থেকে না বেশি ফুল হচ্ছে। আর আজকে দেখো এই ও বাবা এখানে দেখে, এই দেখো এই গাছটাতে একটা ফুল হয়েছে দেখেছো। আমি এরকমই চাই, ঝুলবে এটা, আমি যেটা দেখতে পাই না, এটা বাইরে যারা যায় বা ওদের বাড়ি থেকে বা রাস্তা থেকে এটাতে যাচ্ছে লোকজন, তারা দেখতে পায়, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না সেভাবে। আর এই গাছটাও ঝুলিয়ে দিচ্ছি, যখন ফুল হবে তখন তো দেখবে। দেখো এইটারও তাই, ওই আমার মনে হচ্ছে আলুর ছালকা দেওয়ার পর থেকেই দেখছি ফুলটা কিন্তু কালারটাও বদলে গেছে। আর এই দেখো জবা ফুলের এখন কিন্তু কুড়ি আছে। আর এই গাছটা যে কেন এরকম হয়ে গেল বুঝতে পারছি না আমি জানো তো। আর এইটাও দেখো তরতাজা সুন্দর, এটা আমি কিছুদিন পরে ঘরে ঢুকাবো, সুন্দর লাগছে। ও বাবা বৃষ্টি, ইমা এই বৃষ্টি হতে লেগেছে হঠাৎ করে, বৃষ্টি পড়ছে তো জমজমিয়ে। দেখো এখনই বৃষ্টি, আর এখনই দেখো আবার কেমন হচ্ছে আকাশ, আকাশে তো মেঘ ভর্তি পিট পিট করে পড়ছে, মানে বুঝতে পারছি না, আমি দেখতেই পাচ্ছি না। ওই যে ওখানে দেখছি বলে বুঝতে পারছি, তাও ভালো করে দেখা যাচ্ছে না ফোনে। দেখেছো হাওয়া বইছে, প্রচণ্ড সুন্দর হাওয়া বইছে কিন্তু জানো তো। তা যাই হোক আমার এবার কাজ আছে, এখানে থাকা যাবে না, জামাটাও মেলে দিয়েছি।
দেখেছো ঘর বাড়ি কেমন অন্ধকার। এইবার বসে যাব, এই দেখো লাউটা কাটতে, দেখো লাউ নিয়ে বসে পড়বো আমি এখন। তা লাউটা কেটে নিই, কারণ দেরি হয়ে যাবে, রান্না অতগুলো বাকি আছে বুঝতেই পারছো। আর এই মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। নিয়ে আসবো, আরও নিয়ে আসবো আমি গাছ কিনে। তা যাই হোক, কাটি, কেটে কুটি চাপাই আর তোমাদেরকে একটু করে দেখা। আর দেখো লাউটা কেটে নিয়ে চলে আসলাম, এই বড় লাউটা পুরোটাই কেটেছি জানো তো, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে না দারুণ লাগবে খেতে। তা আগে কী করবো বলো তো, আমি এখন ধুইনি, তা ওই লাউটা ধুইনি, মাছটা ধোয়া পাতলা কড়াই আছে, তা মাছটাকে এদিকে ভাজতে লাগে, মাথাগুলোকে দিয়ে এদিকে ভাজা যতক্ষণ হবে ততক্ষণ আমি এদিকে ধোয়া পাতলাটা করে দিচ্ছি, কারণ ফটাফট ফটাফট হয়ে যাবে। আবার দুটো রান্না না, আর একটা তরকারি করতে হবে, আবার মুশকিল। তা সেজন্য দেখি চাপিয়ে দিই, না চাপালে না দেরি হয়ে যাচ্ছে, আর কাটতে কাটতে এত টাইম হয়ে যাচ্ছে যে কী বলবো তোমাদেরকে। দাঁড়া দেখি, দিয়ে গরম হয়ে গেছে কড়াই, তেলটা দিয়ে দিই, ফটাফট ভাজা চাপিয়ে দিই। আর এদিকে লাউ তো রেডি, আর মশলাপাতি তো রেডি। মশলাপাতি তো ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো, আর আজকে মাছের ঝোলটাও না পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো। কারণ দেখো আমি ভালো করে ধুয়ে পাকিয়ে নিচ্ছি। আর লাউটা খাওয়াটা ভালো জানো তো, থাইরয়েডদের না লাউ খাওয়া খুবই ভালো, তার জন্য আমি নিয়ে এসে, আমার থাইরয়েড আছে জানোই তোমরা। আর দেখো বন্ধুরা, পুরো মাথাটাকে ভেঙে মশলা টশলা দিয়ে পুরো দমে কষে নিয়েছি, আর দারুণ সেন্ট বেড়েছে, কারণ ইলিশ মাছ। আর দিকে দেখো লাউটার একটা মাত্র আলু দিতে ভুলে গেছিলাম, পরে আবার দিলাম, কারণ লাউটা তো বেশি আছে আর ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে, দারুণ টেস্ট। আর এই দেখো কষে নিয়েছি আর দিয়ে দিয়েছি। আর দেখো দেখো আমি কিন্তু কড়াইটা কিন্তু চেঞ্জ করে এদিকে দিয়ে দিয়েছি, একদম তখন কাঁচা। আর আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, লাউয়ের নিজের জল হয়, এই দেখো নিজে থেকে জল বেড়েছে দেখেছো। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি। আর এখন গ্যাসটা জোরে আছে, একটু আস্তে দিয়ে দিই, আস্তে আস্তে হবে। আর এটাকে এদিকে আর একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, কারণ আমি এদিকে আবার মাছটাকে চাপাবো, কারণ এই মাছ এই দেখো মাত্র 3 পিস, ফটাফট এক্ষুনি হয়ে যাবে। না না না, লেট হয়ে গেলে না একদম ভালো লাগে না। আর বাইরে না আজকের আবহাওয়াটা সেরকম গরম লাগছে না, এইটা একটা ব্যাপার। বাইরে কোথাও যেন কোনো জায়গায় একটা বৃষ্টি মিষ্টি হচ্ছে। তারপরে তো খবর তো দেখলাম কেরালার যা অবস্থা, বাবা রে, একদম মানে জল বন্যা, তারপরে ধস নেমে পুরো মানুষ কত মারা গেছে, বাপরে বাপ। তারপরে আবার খবরে দেখলাম দার্জিলিং, বাবারে কত জল বেড়ে গেছে, দেখে তো ভয় লাগছে, মনে হচ্ছে ওই আবহাওয়াটা এদিকে আসছে। যাক দেখো তেলটা দিকে গরম করতে দিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটোটা আমি এর মধ্যে একটু থেঁততে দিয়ে দিয়েছি। তো এবার মাছটা ভেজে এদিকেও তরকারিটা চাপিয়ে দিই। আর দেখো মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু আর বেশি ভাজবো না, কারণ জানো ইলিশ মাছ না, একটা জিনিস তোমাকে বলার জন্য আমি ভিডিওটা আবার করলাম, ইলিশ মাছ বেশি ভাজতে হয়। ইলিশ মাছ ভাজলে না, ভাজলে টেস্ট চলে যায়। ওটা ভাজলে যদি তোমরা বেশি ভাজো, সেটা ভাজা খাওয়ার জন্য হলে ঠিক আছে, মানে এটা আমি কিন্তু আগে জানতাম না, যখন শাশুড়ি মায়ের কাছে আমি শিখেছি এটা। মা তখন বলতেন যে না, ইলিশ মাছ মানে ইলিশ মাছ একটু কাঁচা কাঁচা রাখলে তার টেস্টটা বেশি ভালো লাগে। সেই জন্য আমি কি বলতো, একদম একটুখানি দিয়ে এটাকে তুলে নিচে, একটু উল্টেও পাচ্ছি না, দেখেছো তো তোমাদের সামনে কত প্রবলেম হচ্ছে। কড়াইটা দেখো কাট করে রেখে দিয়েছি যাতে তেল থেকে বেরিয়ে যায়। আর একদম আমি একটুখানি ভেজে কিন্তু দেখো নামিয়ে নিলাম। এবার দেখো মশলা তো রেডি, পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো, কারণ রাত্রেবেলায় সর্ষে টর্ষে খাবো না, কালকে খেয়েছিলাম। তাই দেখো মশলা রেডি, ফটাফট এবার চাপিয়ে দিব। লাউ তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখেছো কত একদম জল শুকিয়ে গেছে। আমি কিন্তু জলই দিইনি জানো তো, নিজের জল এরকম দেখো একদম শুকিয়ে গেছে। আর যেটুকু আছে সেটুকু তো টেনে নেবো, জল কিন্তু একদমই নেই। তা যাই হোক, এটা অফ করে দিয়ে ওইদিকে কিন্তু আমি আগেই না মাছটাকে কিন্তু আমি আগেই করে নিয়েছি। এই দেখো বাবারে, এই দেখো লাল লাল ঝোল। আজকে মাছের ঝোলটা একটু আলাদা হয়েছে, কারণ পেঁয়াজ রসুন দিয়ে করেছি এটা। আর দেখো গরম জল নিয়ে নিয়েছি, এবার করবো টিফিনের ব্যবস্থা। আর এই কটা বাসন আছে মাজবো। তারপর আর বাইরে না আবহাওয়াটা দেখো এখন অন্ধকার অন্ধকার, বাইরে না আবহাওয়াটা হচ্ছে কি বলতো, কখনো মেঘ কখনো বৃষ্টি এরকম হচ্ছে, প্রচণ্ড ওদিকে মেঘ লেগেছে। যদি হয় আমি তো যাবো দেখাতে তখন। আর এখন আমি আগে আটার ব্যবস্থাটা করে নিই, কারণ এবার আমাকে টিফিনের ব্যবস্থা করতে হবে, কারণ খুশিতে রুটি খাবে। সেই জন্য দেখো রুটি করতে লেগে গেছি, একটা তো চাপিয়েও দিলাম আমি, কারণ আমার রুটিটা হয়ে গেলে ভালো। আর এক্ষুনি না অন্ধকার হয়ে আসছে, আবার এক্ষুনি রোদ হচ্ছে, মানে কী বলবে তোমরা, মানে মুশকিল ব্যাপার হচ্ছে, কখনো বৃষ্টি কখনো বৃষ্টি, কিন্তু হচ্ছে না আজকে, মেঘটা ওরকম হচ্ছে। এই দেখো শেষ রুটি, আর ওই দিকে না তাহলে অফ করে দিই, বাম্পার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো বাড়ি অন্ধকার। এই দেখো পুরো বাড়ি ঘর পুরো অন্ধকার, দেখেছো তুল বৃষ্টি। আর ল্যাপটপটা চার্জ হয়ে গেছে, অফ করে দিয়েছে ওইদিকে। তুল বৃষ্টি, তুল বৃষ্টি, বললাম না বৃষ্টি হবে। একবার মেঘ হচ্ছে, একবার রোদ হচ্ছে, তখন থেকে চলছে। কিন্তু দেখো আমার ব্যালকনিতে জল আসছে একটু একটু ছাটের মতন দিচ্ছে আজকে, কি মজা লাগছে।
বৃষ্টির একটু একটু ছাড় যদি আসে না মজা লাগে, জানো তো। কারণ এই গাছগুলো বেচারা না, আমার এই দিকটা না বৃষ্টি জল ঢোকে না, এটা একটা ব্যাপার। এই দেখো, দেখেছো জোরে জোরে, দেখো কত জোরে জোরে করছে। কী করে দেখাবো তোমাদেরকে, দেখানো তো প্রবলেম। দেখো দেখো, এই দেখো, দেখেছো ওদের ছাদে কত জোরে জোরে জল পড়ছে, আর আমাদের এখানেও দেখো অনেক জোরে জোরে হচ্ছে, কিন্তু তোমাদেরকে কী করে দেখাবো। এই দেখো, দেখো। আর যদি বৃষ্টিটা আসে একটু মজা দেখলে তো। আমি আর রুটি করতে করতে রুটি নামিয়ে দিয়ে পালিয়ে এসেছি বৃষ্টি দেখাতে তোমাদের। এখন তো চলে এসেছি ঘরের কাজ করতে। এই দেখো সব মোছামুছিগুলো করছি। তা এই যে ব্যায়াম করে তো এটাতে, এটা একটু ওদিকে রেখে দিই। তো মোছামুছিগুলো করে নিই। আর দেখো সোফাটা সকাল সকাল পরিষ্কার করে রেখে দিই, তোমাদের তো দেখিয়েছিলাম। তা এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই। আর এই দেখো ওটস নিয়ে এসছে, সেই রাখাই আছে, ঢালা হয়নি। আর এই যে তরকা করবো বলে নিয়ে এসে, এটা পিঁপড়ে পোকা লেগে গেছে বলে রেখেছিলাম, বাইরে রোদে দিয়েছিলাম আমি। তা যাই হোক, কী আর বলবো বলো, রোদ তো আজকে নেই, গুমসানি গরম লাগছে। আর এই খুশি ছোটোবেলাকার ফটো যতটা হাত যায় মুছি, জানো তো। তা কি মানে এইসব কাজগুলো হচ্ছে ছোটো ছোটো কাজ, সবসময় মানুষের যে করতে হবে সেটা নয়, যে ফটোগুলোকেও একটু প্রতিদিনই একটু করে মুছে নিই, জানো তো। মুছা থাকলে কী বলো তো, খুব ভালো লাগে। আর এই ফ্রিজটা কিন্তু আমাদের অনেক দিনে, জানো, এটা খুশির এক বান্ধবী মেলা থেকে দিয়েছিল। সামনে দুটো ফুল ছিল, সেই ফুল দুটো উঠে গেছে এখানে আর এখানে। কিন্তু দেখো কত সুন্দর আছে, প্রজাপতি, খুব সুন্দর। ছোটোবেলাকার স্মৃতি, কত বান্ধবী বন্ধু ছোটোবেলাকার ছিল, সেই সব জিনিসগুলো আর ফেরত আসবে না, জানো তো। হ্যাঁ, লাইটটা, আরে খেতে যাওয়া বলে রান্নাঘরে লাইটটা জ্বালিয়েছে ওইদিকে। আর দিকে না তুল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হলে তো জানোই আমি সবই বন্ধ হয়ে গেছে। তুল মানে তুল বৃষ্টি, বাবারি বাবারি, দেখো দেখতে পাবে না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমার ব্যালকনি যদি একটু বৃষ্টি আসতো গো, একটু, কী বলবো তোমাদেরকে। দেখো হাওয়াও বইছে, তেমন হাওয়াতে যদি একটু একটু বৃষ্টি আসে, দেখো প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি। হঠাৎ করে দেখি মেঘ আছে কিনা, আরও বাড়ছে, আরও বাড়ছে। জামা কাপড়ে তো হাওয়াতে দুলছে, আর ফুলগুলো দেখেছে বুঝে গেছে একদম। তা যাই হোক, যদি একটু বৃষ্টি আসে জানো তো খুব ভালো লাগে। এত বৃষ্টি যে কী বলবো, দারুণ মজা লাগে। ঘর বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে, জানো তো, পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমি এই গাছগুলোকে তুলিনি, গাছগুলোকে রেখেই দিচ্ছি, এখন এখানটাতেই আছে। কিন্তু বৃষ্টির মৌসুম, আর এখন বসবো খেতে পাবো আমরা। তা বুঝতেই পারছো, আবহাওয়াটা যদি এরকম হয়ে যায় আর খেতে, তাহলে কেমন লাগবে বলো তো। ইলিশ মাছের ভাত বাড়া চলছে। আর দেখো ইলিশটাকে কিন্তু ভাপাটাকে বার করেছি, এই দেখো, দেখেছো দারুণ সুন্দর কিন্তু হয়ে গেছে, জানো তো। দাঁড়াও, লেবু তো কাটলাম, আমি দুজনের জন্যই দেখো আছে, এখনো ভাত বাড়া হয়নি আমারটা। এই দেখো একদম, দেখেছো সিদ্ধ কিন্তু হয়ে গেছে, দারুণ সুন্দর, দারুণ লাগে, এটাই বেশি খেতে পছন্দ করে। তা এখন আমরা দেখো মা মেয়ে বসে গেছি, এখন তোর জন্য ভাত দেওয়া হয়েছে, ওইটুকু ভাত খাই দেখো, আর আমি একটু ভাত নিব। তা আজকে তো রান্না বান্না তো সবই, তোমাদের আমও আছে, সেরকম খাবে না বলছে, থাক। আর আরও দেখো এতগুলো তরকারি আছে, সব এখন পাতে ঢেলে দিব, খাবো টাবো। আর তোমরাও যদি থাকো আমার মতন এই সময়, কোথায় গেল, তাহলে তোমরাও কিন্তু খেতে লাগবে। কারণ এখন তো লাঞ্চ, দুপুরের টাইম, আর আবহাওয়াটা এত সুন্দর করে দিয়েছে না যে কী বলবো, এতগুলো রান্নার মানে খেতেও মজা লাগবে, জানো তো। আমি আর তোমাদের দাদা ভাই দুজনে রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা এখন তোমাদের সামনে নিয়ে আসছি না, কারণ আবারও একটা গিফট পেয়েছে। তো আমাদের দুজনকে এখন ইনভাইট করেছি, এখনই এসে বলছে তাড়াতাড়ি চলো। তাই দেখো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, যেমনভাবে হোক রেডি হয়ে নিলাম, চুড়িদারই পরি, তা চুড়িদার করে রেডি হয়ে নিয়েছি। তখন যাই, জানি না কি হবে ওখানটায়। তা যাই আমরা এসে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো যে কী হলো ওখানটায়, কী ব্যাপার, নিজেও কিছু ভালোভাবে জানি না। তা চলো আমার সঙ্গে। গিয়ে পড়েছি আমরা একদম রাস্তাতে। আর বাইরে না বৃষ্টি হয়েছিল, আর আমি ঘরে বুঝতেই পারিনি তখন যে বৃষ্টি হয়েছিল, ঘরে যাই না। তো যাই, কাছেই আছে বলছি, এখানে ঘোরাঘুরি আমাদের কাছে। চলো, আর অন্য সব উঠে যাচ্ছে। তো অনেকটাই রাত হয়ে গেলে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো তো। কী বলবো, ওরে মা গো, মাথায় তো অন্যটাও দিলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি একটা ভাবে। তো বন্ধুরা, এই দেখো বৃষ্টির জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আর একটা টুপি আছে, আর আমার তো কিছু নেই, এই যে অন্য। আর দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, সবাই দেখেছো ছুটছে কীরকম, আর সবাই দাঁড়িয়ে আছে এখানটায়। তো এখনও বাড়িতে যাইনি, কারণ বৃষ্টিটা না জোর আরম্ভ হয়ে গেছে, জোরসে। একটু কমুক তারপরে যাবো। এই দেখো বাড়িতে ঢুকলাম, ভিজে টিজে অবস্থা খারাপ, মাথা টাথা তাও মুছলাম। আর এখন তো দেখছি আরও জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা যাই হোক, একটা জিনিস হলো, এই যে একটা জায়গায় গেছিলাম, বললাম তোমাদের, সেই আগের বার একবার বলেছিলাম মনে হচ্ছে যাওয়ার জন্য, সেরকমই আজকেও তাই, সেই জায়গায় গেছিলাম। আজকে আর একটা কুপনও পেয়েছিল সেখান থেকে। এই দেখো এতক্ষণ টাইম লাগলো, সেই 5:30টায় গেছি, 8:45টার সময় ঢুকলাম, মানে এখন 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি সঙ্গে সঙ্গে ভিডিও শুরু করছি, তাই এটা খুলছি আমি। খুশির খুব শখ হয়েছিল খোলারটা, আমি বললাম দে আমিই খুলি, কারণ আমি ভিডিওতে দেখি কী আছে আমি নিজেও জানি না। এইটা কাটছি, এটাকে
করছি, দেখছে বসে বসে করে কী কাটছি আমি। দেখা যাক কী কাটছি। দাও তা দেখো গো কী আছে এর মধ্যে। ও হো, বাটি আছে, বাটি। এই যে বাটি, কী রকম কালারগুলো বাটি। ও ভাই, এরকম সব বাটি আছে, অনেক কটাই বাটি আছে। যাই হোক, এই যে ও পুরোটা খুললেই বেরিয়ে আসবে। ও খুলছেও না। হ্যাঁ রে, সব কাচের কাচেরই। এই দেখো গিফটটা দেখো, দেখো 6টা বাটি আছে। যাই হোক, কিছু তো একটা পেলাম, গিফট পেলাম, এর আগে তো পাইনি, সেটা বুঝতেই পারছি। দেখো সুন্দর গিফটটা। তা আর ভালো লাগছে না, বাইরে তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। আর আমরা ভাগ্যিস ঢুকলাম, মাথায় ওড়না টোনা দিয়ে ঢুকতে পারলাম বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার আসছে। একটা